আমার নির্বাচনী প্রচারণায় অনলাইন জুয়া বন্ধ করব সিলেটে, এটা ছিল আমার একটা অন্যতম চ্যালেঞ্জ বা কর্মসূচি। আমি আমাদের সংসদ বা মন্ত্রিসভা গঠিত হওয়ার পরপরই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করি এই বিষয়ে একটা আইন করার জন্য। অনলাইন জুয়ার প্রতিরোধে বা শাস্তির জন্য কোনো ভালো আইন নাই। যদি কাউকে ধরেন তাকে 54-এ চালান করা ছাড়া অন্য কোনো আর, তো 54-এ চালান করলে কি হয়, পরের দিন বের হবে, বিকালে আবার শুরু করবে আগের যা ছিল তাই। তো সেই জন্য আজকে থেকে 3 দিন আগে জাতীয় সংসদে অনলাইন জুয়া প্রতিরোধে যথেষ্ট সিগনিফিক্যান্ট পিউনিটিভ অ্যাকশন সহ একটা আইন উত্থাপিত, একটি বিল উত্থাপিত হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে সেটির রিপোর্ট আসবে। সবাই তো জানেন যে একটা আইন উত্থাপিত হলে একটা পার্লামেন্টারি কমিটি সেটার উপর একটা রিপোর্ট দেয়। ইনশাল্লাহ সংসদের চলতি অধিবেশনে এই আইন পাশ হবে। আর ইনশাল্লাহ এই সরকার মাদক সংক্রান্ত অপরাধ দ্রুত বিচারের জন্য আমার আশা কিছু ট্রাইব্যুনাল, ডেজিগনেটেড কিছু ট্রাইব্যুনাল থাকবে যেগুলি দ্রুত বিচার কার্যগুলি সম্পন্ন করবে। অন্য বিচারের জটের মধ্যে এগুলি হারিয়ে যাবে না। তো এইভাবে আগামী দিন ইনশাল্লাহ আমরা অনলাইন জুয়া এবং মাদক প্রতিরোধে কিছু কার্যকর ব্যবস্থা নিব। একটা ভাইব্রেন্ট সোসাইটি কখনোই ভাইব্রেন্ট হতে পারে না যদি 18 কোটি মানুষের মধ্যে 80 লাখ লোক মাদকাসক্ত থাকে, ঠিক না? তো এই জায়গা থেকে এই দেশকে বের করে আনতে হবে। এটা শুধু সরকারের চ্যালেঞ্জ না, আপনার আমার সবার জন্য চ্যালেঞ্জ। এবং যতগুলি অফেন্স হয়, যতগুলি নৃশংস ঘটনা ঘটে, ক্রিমিনাল অফেন্স হয়, তার একটা সিগনিফিক্যান্ট পোর্শন ড্রাগ ইনডিউসড হয়। এ ড্রাগ ইউজার, তার কোনো স্বাভাবিকতা নাই তার মধ্যে, যেই দ্বারা প্রভাবিত হয়ে, ড্রাগ দ্বারা প্রভাবিত হয়ে অনেক নৃশংস ঘটনা ঘটে। তো এই জায়গা থেকে এই দেশটাকে বের করে আনতে হবে। আমি এটা বলি না শুধু আইন এবং দ্রুত বিচার এটার একমাত্র প্রতিকার, তা না। আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে মন দিতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। কিন্তু সবকিছুর পরে আইনি পন্থা যেন ফাংশনাল থাকে, সেটার নিশ্চিত করার জন্য এই উদ্যোগগুলি আমরা নিতে চাচ্ছি।